কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ রেল দুর্ঘটনার পর এখনো রেশ কাটেনি, আর তারপর ফের রেলে বিপত্তি। এবার হাওড়ার বাল্টিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন, আতঙ্ক। সাঁতরাগাছের দিকে যাচ্ছিল, সেই সময় দুটি ইঞ্জিনের একটিতে আগুন লেগে যায়। এরপর দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাওড়া আমতা সেকশনে কিছুক্ষণের জন্য, এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। এলাকায় কোথাও চলবে না কোনো কর্মীর অন্যায় আবদার। মানিকতলা উপনির্বাচনের আগে কর্মী সভায় কুণালের হুঁশিয়ারি, সময় থাকতে সতর্ক হন, না হলে আইনি ব্যবস্থা। হুঁশিয়ারি কুণালের। দু একটা জায়গায় খেয়াল রাখতে হবে, দু একটা ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাদা দেখে নেবে। ভোলাদা ক্যানেল ইস্ট রোড, সেখানে যেখানে ঠাকুর গড়া হয়, সেখান থেকে একটা অভিযোগ এসছে। আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাদা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না, বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম। সেটা করা যাবে না, কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দিতে, দু একটা জায়গায় খেয়াল রাখতে হবে, দু একটা ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাদা দেখে নেবে। ভোলাদা অর্থাৎ মানিকতলা উপনির্বাচনের আগে কর্মী সভায় কুণাল ঘোষ কর্মীদের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো কর্মীর অন্যায় আবদার বরদাস্ত করা হবে না, সময় থাকতে সতর্ক হন, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এলাকার কোথাও চলবে না কোনো কর্মীর অন্যায় আবদার, এভাবেই হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। এটা এলাকার কর্মী সভা ছিল, অভ্যন্তরীণ বৈঠক। এখন সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল, সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছেন। তো আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে, যাতে মানুষের কোনো অভিমান ক্ষোভ কিছু না থাকে, মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট। আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান, ভুল বুঝে দলকে ভুল বুঝলেন, সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো। ওখানে একটা মৃৎ শিল্প চলে। এখন যদি শিল্প চলে পশ্চিমবঙ্গে, তৃণমূলের ট্যাক্স থাকবে না? ট্যাক্স তো দিতেই হবে, এর মধ্যে অন্যায় কি আছে? তৃণমূল কংগ্রেস পারলে ঠাকুরের প্রাণ দান করে ঠাকুরের থেকেও টাকা তুলে নেবে। এখন এই পর্যায়ে দল চলে গেছে। সুতরাং কুণাল ঘোষের এই বাণী তৃণমূল কংগ্রেসে গৃহীত হবে কি হবে না, সেটা স্থানীয় মানুষরা বোঝেন।